প্রিয়তমার একটা যে জায়গা আছে বা শাকিব খানকে অন্যভাবে মানুষ দেখেছেন, এখানে শাকিব খান ভালো করেছে, নিশোকে দিয়েছে ভালো, অবশ্যই সে ভালো করেছে, যৌথ দিতে পারত। বুবলি এবং তমা মির্জা যৌথভাবে পাবে, কিন্তু বুবলিকে কেউ বাদই দিতে পারবে না, এটা একদম নিশ্চিন্ত ছিলাম যে তো ঈশ্বর যে গানটা এত সুন্দর, এটা রিয়াদ পেতে পারত। ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে এবার প্রতিবারই এদিক ওদিক কিছু হয়, বাট এবার একদম মাত্রাতিরিক্ত হয়েছে, মানে অত্যাধিক। সরকারের কাছে আমার এটা একটা চাওয়া যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা দেয় সেটা যেন একদম যোগ্য মানুষকে দেওয়া হয়। ধরেন 30টা অ্যাওয়ার্ড, 30টার মধ্যে 2টা হতেই পারে এদিক ওদিক, কিন্তু এরকম যেন না হয় যে 2জন যোগ্য পেলো আর অন্যগুলা একটু এলোমেলো হলো, হয় না? যেমন এবার যে জিনিসটা হয়েছে যে 1 গ্লাস পানি আপনি দেখে বলছেন 1 গ্লাস পানি আছে, হ্যাঁ আসলেই আছে, কিন্তু আপনি জোর করে বলছেন 1 গ্লাস পানি নাই। এবারের অ্যাওয়ার্ডটা আমার এরকম লেগেছে। এটা কেউ রাগ হোক না হোক, আমি কোনোদিন অ্যাওয়ার্ড পাই না পাই আমার কিচ্ছু আসে যায় না, বাট আমার সত্যিটা আমার বলতে খুব ভালো লাগছে এই সময় এসে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে এবার প্রতিবারই এদিক ওদিক কিছু হয়, বাট এবার একদম মাত্রাতিরিক্ত হয়েছে, মানে অত্যাধিক। সবাই কিন্তু ভালো অভিনয় করেছে, নিশো ভালো করেছে, মাহফুজ করেছে, শাকিব খান করেছেন, কিন্তু আপনি যদি বলেন প্রিয়তমার একটা যে জায়গা আছে বা শাকিব খানকে অন্যভাবে মানুষ দেখেছেন, এখানে শাকিব খান ভালো করেছে, নিশোকে দিয়েছে ভালো, অবশ্যই সে ভালো করেছে, যৌথ দিতে পারতো। এবং হয় না অনেক সময় দেখা যায় যে এককভাবে দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে 0.5 0.3-এর জন্য একটু এদিক ওদিক যৌথ দিলে হয় কি যে মানুষ একটা কনফিডেন্ট পায়। এবার আপনি যত যাই বলেন 23 সালের আমি যেটা নিয়ে মানে আমার কষ্ট লেগেছে দুই একটা জায়গায়, 23 সালে যেটা হয়েছে প্রহেলিকাতে যে বুবলি যে অ্যাক্টিংটা করেছে, আপনি বলেন 23 সালের ফিমেলে বুবলি ছাড়া, মানে আমি কিন্তু ভেবেছিলাম বুবলি এবং তমা মির্জা, আমি ভেবেছিলাম এটা বুবলি এবং তমা মির্জা যৌথভাবে পাবে, কিন্তু বুবলিকে কেউ বাদই দিতে পারবে না, এটা একদম নিশ্চিন্ত ছিলাম যে প্রহেলিকা কিচ্ছু পাবে না, মানে ওর কাজ দিয়ে ওর অভিনয় দিয়ে প্রত্যেকে প্রশংসিত করেছেন এবং ওখানে সে পাওয়ারই কথা, এটা একদম চোখে পড়ার মতো। আর একটা জিনিস আপনি দেখেন যে প্রিয়তমা যে গানটা বালাম ভাই গেয়েছেন আর কোনাল গেয়েছেন, জুটি মানে মানে ডুয়েট গান, সেখানে বালাম পেলো, তাহলে হোয়াই নট কোনাল, কোনাল কেন পেলো না? পেলে তো দুজনেরই পাওয়ার কথা ছিল। আর ওদিক থেকে দেখেন ঈশ্বর গানটা কিন্তু খুবই ভালো, রিয়াদ খুবই ভালো গেয়েছে এবং আমি মনে করি রিয়াদ পেতে পারতো, কেউ যদি না পেত, ঈশ্বর যে গানটা এত সুন্দর, এটা রিয়াদ পেতে পারতো। যদি দিলই ডুয়েট, তাহলে এই দুজনকে কেন দিল না? মানে এরকম আমার মনে হয় যে একই তো গান, একই গান, একই ভোকাল, একই রকম করে তাহলে কেন এরকম এলোমেলো? যেমন আমার তুই কি আমার হবিরের সময় বিশ্ব সুন্দরী দুজনেই পেয়েছিল, হ্যাঁ, মানে ডুয়েট গানগুলোতে কিন্তু এরকম আশা করি। সেক্ষেত্রে ঈশ্বর গানটা খুবই ভালো, তাহলে রিয়াদ পেলে তা ওর তো কানের কাছ থেকে মনে চলে গেল গুলিটা, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা একদমই ভাই আমার ব্যক্তিগত একটা মতামত, আমি এটাই বললাম। যেমন ধরেন যে তমা মির্জা যদি ডিরেক্টর যদি ভিলেনে দিত, তাহলে তমা মির্জা পেয়ে যেত। আমার কিছু কিছু জিনিস খুবই মানে চোখে লেগেছে। আমি এটাই প্রত্যাশা করব, যারা যোগ্য, হয় কি জানেন, যারা যোগ্য মানুষ তারা যখন যোগ্য জায়গায় পুরস্কৃত হয় তারা বিনয়ী হয়, আর যোগ্য জায়গায় যখন অযোগ্য মানুষটা পৌঁছে যায় তখন হয়ে যায় অহংকার। আমি তো যারা পেয়েছেন অনেকের ইন্টারভিউ দেখেছি, মানে ওদের অহংকার দেখে মানে মানে কথাবার্তা আছে না একটা, মানে নেওয়া যায় না আসলে। আমার মনে হয় এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই খেয়াল রাখা উচিত।